নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, আবারও ইরানের একেবারে ভয়ঙ্কর হুঁশিয়ারি। হ্যাঁ, নতুন হুঁশিয়ারি ইরানের, নয়া হুঁশিয়ারি ইরানের। আপনারা জানেন যে আমেরিকার যে মিত্র দেশ, সেই মিত্র দেশগুলোতে মার্কিন সেনাঘাঁটি রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, দুবাই, এই সমস্ত জায়গায়, ওমান, এই ঘাঁটিগুলোতে ইরান হামলা চালাচ্ছে দিনের পর দিন। এবং এই ঘাঁটিগুলোর সেনারা, যে সমস্ত ঘাঁটি নিশ্চিহ্ন করা হয়েছে ইরানের হামলায়, সেই ঘাঁটির সেনারা এখন আশ্রয় নিচ্ছেন বিভিন্ন বড় বড় হোটেলে ওই সমস্ত দেশে। এবং ইরান অভিযোগ করছে যে এই যে উপসাগরীয় অঞ্চলের নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে মার্কিন সেনা। আর সেই কারণে এবার ইরানের হুঁশিয়ারি কি, হোটেলগুলোতে নজর রাখা হচ্ছে, হোটেলগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। যেখানে যেখানে মার্কিন সেনারা আশ্রয় নিচ্ছেন বিভিন্ন হোটেলে, সেই হোটেলগুলো এবার চিহ্নিত করছে ইরান। সেই হোটেলগুলো এক একটা আমেরিকা বলে ধরে নেবে ইরান, এরকমটাই হুঁশিয়ারি। আমেরিকায় আক্রমণ করছে ইরান, এমনটাই ধরে নেবে। এমনটাই ইরান ধরবে যে ওইগুলো হচ্ছে এক একটা হোটেল, হচ্ছে এক একটা আমেরিকা, এবং সেই কারণে ওই হোটেলগুলো ধ্বংস করবে এবার ইরান। ভাবতে পারছেন, ইতিমধ্যেই আমেরিকার 13টি সেনাঘাঁটি নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা জানি যে পশ্চিম এশিয়ায় বিভিন্ন ড্রোন হামলা হয়েছে, এই বিভিন্ন শহরে ড্রোন হামলা হয়েছে, বিভিন্ন দেশে ড্রোন হামলা হয়েছে, ইরান হামলা চালিয়েছে, মিসাইল হামলা হয়েছে, ইরান চালিয়েছে। এবং সেই সমস্ত দেশের অন্যান্য পরিকাঠামো ধ্বংস হয়েছে সৈন্য ঘাঁটিতে আক্রমণ চালাতে গিয়ে। সেই সেনাঘাঁটি 13টা সেনাঘাঁটি, এবং সেখানে সেনাদের অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে হয়েছে। সেই আশ্রয় শিবির হচ্ছে এই ঘাঁটি ছেড়ে যে গেছে, কয়েক ঘন্টার মধ্যেই ঘাঁটি ছেড়ে গিয়ে হোটেলে আশ্রয় নিতে হয়েছে। তার কয়েক ঘন্টা পরে এটা একটা প্রতিবেদন বেরিয়েছিল একটি কাগজে, ওখানকার একটি সংবাদপত্রে, ফার্স নিউজ এজেন্সি। সেই এজেন্সির প্রতিবেদন দেখার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে ইরানের এই হুঁশিয়ারি এলো যে উপসাগরীয় দেশগুলির নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা শুরু করেছে মার্কিন সেনারা। তাই সেনাঘাঁটি ছেড়ে ওরা এখন হোটেল এবং বিভিন্ন সরকারি দফতরে আশ্রয় নিয়েছেন। এটা কে বলছেন? ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলছেন। এবং তিনি বলছেন যে সরকারি যে দফতরে আশ্রয় নিয়েছে, যে হোটেলে আশ্রয় নেওয়া হয়েছে, সেগুলো এক একটা আমেরিকার সেনা ঘাঁটি। সেগুলো এবার চিহ্নিত করা হচ্ছে, সেগুলো ধ্বংস করা হবে। শুধু তাই নয়, উপসাগরীয় দেশগুলির মধ্যে এখনো পর্যন্ত সৌদি আরব এবং বাহরিন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং বাহরিনকে আপাতত সতর্ক করা হয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ায় যে মিত্র দেশগুলো আছে, সেই মিত্র দেশগুলোর দিকেও নজর রাখা হচ্ছে কোন কোন হোটেলে বা সরকারি দপ্তরে মার্কিন সেনারা আশ্রয় নিচ্ছেন। সিরিয়া, লেবানন এবং জিবুতিতেও মার্কিন সেনারা নাকি বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছেন। সেই হোটেলগুলোকেও চিহ্নিত করা হয়েছে, ইরান বলছে সেই হোটেলগুলোকেও চিহ্নিত করা হয়েছে। কোথায়? সিরিয়া, লেবানন, জিবুতি। এবং ওই প্রতিবেদন অনুযায়ী ফার্স নিউজের ইরান সেনার মুখপাত্র হুঁশিয়ারি দিয়েছেন তাদের দেশে হামলা চালানোর জন্য আমেরিকাকে ওই সব ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। বাহরিন এবং সংযুক্ত আমিরশাহীর হোটেলগুলিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং যদি মার্কিন সেনাদের আমেরিকাকে সাহায্য করার জন্য ওই সমস্ত ভূখণ্ড ব্যবহার করা হয়, তাহলে মার্কিন সেনারা যে সমস্ত হোটেলে রয়েছেন, সেই সমস্ত মার্কিন সেনা ঘাঁটি হিসেবে ধরে নিয়ে সেই সেনা ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হবে। ব্যাপক হুমকি, বিরাট হুমকি। এবং এই হুঁশিয়ারির পরে ওখানে কি মার্কিন ঘাঁটি আদৌ থাকবে? মার্কিন ঘাঁটিগুলো কি রাখতে পারবে ডোনাল্ড ট্রাম্প? এখন তো এটাই সব থেকে বড় প্রশ্ন। সুতরাং যুদ্ধ যে থামছে না, ইরান যে নতজানু হচ্ছে না, সেটা একেবারে পরিষ্কার। আর এর সঙ্গে যেটা কি করবে তাহলে আমেরিকা?
আমেরিকা আলোচনা 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 বলছে, পাকিস্তানের পায়ে গিয়ে পড়ছে যাতে দুদেশকে বসানো যায় আলোচনায়, পাকিস্তান সমঝোতা করে। পাকিস্তানের ওপরেও খাপ্পা ইরান, বলেছে পাকিস্তান যদি কোনোভাবে আমাদের দেশে আক্রমণ করে তাহলে পাকিস্তানের অবস্থা এই আমেরিকার মিত্র দেশগুলোর মতোই হবে। ইরান এরকমটাও হুমকি দিয়েছে। শুধু আমেরিকা অবশ্য বসে নেই, কারণ এইভাবে মার্কিন সেনাঘাঁটির গুড়িয়ে দেবে ইরান, আর আমেরিকা তো বসে থাকবে না। আমেরিকা ইরানের আশপাশে চালকবিহীন ড্রোন বোট নামিয়ে দিয়েছেন ট্রাম্প, চালকবিহীন ড্রোন বোট, এবং বলা হচ্ছে এশিয়ায়, পশ্চিম এশিয়ায় এটা একটা নতুন হামলার ছক। ড্রোন বোট, চালকবিহীন ড্রোন বোট, যেমন আকাশে ড্রোন দেখি আমরা চালকবিহীন রিমোট কন্ট্রোলড, তেমনি এই বোটগুলিও তাই। পশ্চিম এশিয়ায় বলা হচ্ছে এটা নতুন হামলার ছক। আপাতত পশ্চিম এশিয়ার নজরদারির কাজে এই ড্রোন বোট ব্যবহার করা হচ্ছে। এই বোট হামলার কাজেও প্রয়োগ করা হতে পারে। শুধু নজরদারি নয়, বিশেষজ্ঞরা বলছেন, পেন্টাগন বলছে নজরদারি, পেন্টাগন বলছে আসলে ওই এলাকার নজরদারি করার জন্য ইরান কি কি অস্ত্র শস্ত্র, ইরান কিভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে, কিন্তু না, বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোন বোট দিয়ে আত্মঘাতী বিস্ফোরণও ঘটানো যায়। ফলে ইরানে ডোনাল্ড ট্রাম্প তেমন কোনো হামলার পরিকল্পনা করছেন কি না তা নিয়ে উদ্বেগে পশ্চিম এশিয়া শুধু না, গোটা বিশ্বই। কারণ আবার যদি ইরানের ওপরে হামলা হয় এই ড্রোন বোট দিয়ে যদি হামলা হয়, তাহলে আবার সেই তেল গ্যাস এই সব নিয়ে মাথাচাড়া দিয়ে উঠবে সমস্যা। এই ড্রোন বোটটা কি? এই ড্রোন বোট একটা স্পিড বোট টাইপের। এই স্পিড বোট, তাতে ড্রোন বসানো আছে, তাকে বলা হচ্ছে চালকবিহীন ড্রোন বোট। ড্রোন বোট আসলে একটা স্পিড বোট, তাতে বসানো আছে ড্রোন, এতে চালকের প্রয়োজন হয় না। পেন্টাগন জানিয়েছে পশ্চিম এশিয়ার নজরদারিতে ড্রোন বোট। বিশেষজ্ঞদের মতে এই বোট, এই যে ড্রোন বোট, এতে ক্ষেপণাস্ত্র ভরে দেওয়া যায়। ক্ষেপণাস্ত্র বা বোমা ভরে তা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পাঠানো যেতে পারে। দীর্ঘদিন ধরে চালকবিহীন জলযান পশ্চিম এশিয়া সংলগ্ন অংশে মোতায়েন করার চেষ্টা করছিল আমেরিকা। একাধিক চেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু এই সুযোগে এবার ড্রোন বোট ঢুকিয়ে দিতে পেরেছে আরব সাগরে, একদম ইরানের চারপাশে ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে যুদ্ধ চলাকালীন মার্কিন বাহিনীর এই যে দীর্ঘদিনের যে চেষ্টা, সেটা সফল হলো। অর্থাৎ এবার দেশের মধ্যে ঢুকে পড়তে পারে মার্কিন বাহিনী, এবং এই মার্কিন বাহিনী সেনা নয়। আমি কালকে বলছিলাম স্থলযুদ্ধ হতে পারে, স্থলযুদ্ধের সেনা ঢুকে যেতে পারে, কিন্তু এখানে সেনা নয়, একেবারে মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, বোমা ভরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তাহলে কি আবার নতুন করে আমেরিকা ইরানের ওপরে হামলা চালাবে? আর ইরানের ওপরে হামলা চালালে ইরানও যে থেমে থাকবে না, তা গত কয়েকদিনই স্পষ্ট। আর এই হুঁশিয়ারিও মারাত্মক ইরানের কাছে। ইরান যেটা বলছে আমেরিকার কাছে মারাত্মক, যে হোটেলগুলোতে একেবারে হামলা চালানো হবে। দেখা যাক কোথায় দাঁড়ায় গিয়ে ইরান, আমেরিকা, ইসরায়েলের এই ত্রিভুজ।